অনেক মেয়েদের স্বাস্থ্য কখনোই উঠতে চায় না, অর্থাৎ যতই ভালো মন্দ খাওয়া দাওয়া হোক না কেন। অনেক মেয়েরা আছেন যারা বিবাহের বয়স চলতেছে মাত্র 14, 15, 16, 17 চলে, 18 চলে, তাই না? এরকম বয়স থেকে দেখা যায় তাদের স্বাস্থ্য সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়া ঠিকঠাকই খাচ্ছেন, কিন্তু স্বাস্থ্যের কোনো উন্নতি নেই, তাই না? গালচাপা ভেঙে গেছে কোনো রকমই। হ্যাঁ, শরীরের মধ্যে আপনি আরাম পাইতেছেন না, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে? রুচি বলে কোনো কিছু নাই, 2 লোকমা খেলে উঠে চলে যাচ্ছেন, তাই না? আপনার জন্য রান্নাই করা লাগে না বাসায়, আপনাকে কেউ দেখলে পছন্দ করে না। আপনার এখন হ্যাঁ যে সময়কাল যাচ্ছে সেটার জন্য অবশ্যই আপনাকে সুন্দর থাকতে হবে, আপনার চেহারায় লাবণ্যতা লাগবে, আপনার স্বাস্থ্য সুন্দর হইতে হবে, কারণ সৌন্দর্যের পূজারী আমরা সবাই। কথা বলেন? হ্যাঁ, আপনার বাবা মা বলছে কিরে তুই কি করতেছিস, তুই খাচ্ছিস, সেটা যাচ্ছে কোথায়? অনেকে আছে খাওয়া দাওয়া কিন্তু ভালোই করে, কিন্তু শরীরে লাগে না, ঠিক আছে? তাদের জন্য বলবো এখানে ওষুধ আছে, ভালো মেডিসিন আছে, ঠিক আছে? এখানে ওষুধগুলা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, চেষ্টা করলে অবশ্যই আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। খাওয়া দাওয়ায় রুচি আসবে, ঘুম ঠিক হবে, ঠিক আছে? অনেকের আছে মাথা গরম হয়, চুল উঠে যাচ্ছে, তাই না? তলপেটে প্রচুর ব্যথা করে, হ্যাঁ, কোনো কিছু ভালো লাগে না, শরীর দুর্বল লাগে, ক্লান্ত লাগে। তো ওষুধ খান, এখানে অনেক ওষুধ আছে, এই যে বডি বিল্ডার এরকম ওষুধ আছে, এগুলো খান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এবং স্বাস্থ্য, বিশ্বাস করেন, এক সপ্তাহের মধ্যে আপনার খাওয়া দাওয়ার রুচি ফিরে আসবে, এবং আপনার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ এর মধ্যে আপনাকে কেউ চিনতেই পারবে না, এবং স্থায়ীভাবে। এটা কোনো মানে অস্থায়ী না, এটা স্থায়ীভাবে কাজ হবে, ঠিক আছে? যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, কারণ স্বাস্থ্যই সম্পদ। অনেকে আছে এই চেহারা সুন্দর না হওয়ার কারণে বিয়ে শাদী হচ্ছে না। আমার কাছে কিন্তু অনেকে আমাকে কল দেয়, এবং এখান থেকে ওষুধ খাওয়ার পরে অনেক মেয়ে আছে যাদের অনেক ভালো ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। আগে যেখান থেকে আসছিল সব ভেঙে যাচ্ছিল, এটা কোনো গল্প না, সত্য বললাম, ঠিক আছে? কারণ ওই যে বললাম, যখন মানে বিয়ে শাদীর কথা চলে তখন কিন্তু একটা মেয়ের অন্যভাবে মূল্যায়ন করা হয়, অন্য চোখে দেখা হয়, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। যদি ওষুধের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।